আসসালামু আলাইকুম। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলতেছি, এটা তুমি বুঝতে পারবা যদি ফার্স্ট টাইমার হও, তাহলে এই প্রবলেমটা ফেস করবা। যারা সেকেন্ড টাইমার তারা অলরেডি প্রবলেমটা ফেস করে আসছে। সেটা হলো, তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো, কোশ্চেন ব্যাংক খুলে দেখার পর তোমার মনে হবে আল্লাহ, কোশ্চেন এত কঠিন কেন, এই কোশ্চেনটা কই থেকে করছি, এত ডিপ থেকে কোশ্চেন কেন। এটা তোমার বাংলা হইতে পারে, ইংরেজি হইতে পারে, জিকে হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো প্রথমত আমি তোমাদের জাবি সম্পর্কে কিছু কথা বলে নেই, যেটা তোমাদের অ্যাডমিশনে আসলে অনেক বেশি হেল্প হবে। অনেক বেশি মানে অনেক বেশি হেল্প হবে। দেখো, প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের নিজস্ব কিছু স্বকীয়তা তারা ফলো করে। তাদের স্বকীয়তা থেকে তারা কি করে, কোশ্চেন করে থাকে। যেখানে আমরা দেখতে পাই তাদের কোশ্চেন প্যাটার্নের মধ্যে কিছুটা কি রয়েছে, মিল রয়েছে। প্রত্যেকটি ইউনিভার্সিটির মধ্যে আলাদা আলাদা স্বকীয়তা রয়েছে। তো ঠিক তেমনই ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক তেমনই ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন এটা 20 থেকে 30% কিছু কোশ্চেন তারা এমন করে থাকে যে এই কোশ্চেনটা যে টিচার করেছে সে ছাড়া অন্য কেউ পারবে না এইরকম কোশ্চেন তারা করে থাকে। নর্মালি ধরো কোনো একটা জিনিস কোশ্চেন আছে যে এইরকম, যে এই গুহাটা কোথায় অবস্থান করতেছে, জাহাঙ্গীরনগর কোশ্চেন করবে যে এখানে টোটাল কয়টা গুহা ছিল, এইরকম করে কোশ্চেন করবে তারা। তো এই বিষয়টা আসলে তোমাদের সকলের মাথায় রাখতে হবে। আমি যেটা বললাম ওটা একটা বিগত কোশ্চেন, মহারাষ্ট্রের গুহা সম্পর্কিত এখানে কোশ্চেন করা হয়েছিল আর কি। তো যাই হোক, তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিছু কিছু কোশ্চেন কি করবে, এমন গভীর টাইপ করবে, আর তুমি যদি বোকার মতো ওই ফাঁদে পা দাও তাহলে তোমার ইউনিভার্সিটিতে চান্স হবে না। এটা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে, আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি না কেন, চবির কথা বলি না কেন, রাবির কথা বলি না কেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু কিছু কোশ্চেন, যে ফার্স্ট হয় সে কি 100 আউট অফ 100 পেয়ে ফার্স্ট হয় না, সে সর্বোচ্চ কত পায়, 80, 85 এইরকম করে। তো কিছু কিছু কোশ্চেন তোমাকে দেওয়া হয়, কেন দেওয়া হয়, যাতে তুমি কোশ্চেনের পিছনে টাইম ওয়েস্ট করো, ওই কোশ্চেন নিয়ে বেশি প্যানিক অ্যাটাক খেয়ে যাও, যার কারণে পরবর্তীতে তুমি অন্যগুলো না পারো। এই জন্য তোমাকে দেওয়া হয় এগুলো, এই জন্য তোমাকে দেওয়া হয়। তুমি কতটা স্মার্ট এটা জানতে হবে না টিচারের, অবশ্যই তো জানতে হবে। এই কোশ্চেনগুলোতে তোমাকে সেটা জাজ করা হয়। আর জাহাঙ্গীরনগরের কিছু কোশ্চেন টোটালি তোমাকে স্কিপ করে যেতে হবে, টোটালি স্কিপ করে যেতে হবে। কেননা তুমি যদি ওই অল্প একটুর পেছনে ছোট, তাহলে তুমি সিংহভাগকে হারিয়ে ফেলবা, তুমি 20% পড়ার পেছনে যদি ছুটতে যাও তাহলে বাকি যে 80% রয়েছে সেটা তুমি হারিয়ে ফেলবা। এটা আমি কেন বলতেছি, কজ কিছু কিছু কোশ্চেন এমন করা হয়, তুমি বিশ্বাস করবা না, এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা জাবির কোশ্চেন ব্যাংক থেকে জাবির কোশ্চেন দেখে ভয়তেই পরীক্ষা দেয় না, বলেছে ভাই এত এত কঠিন, জাহাঙ্গীরনগর তো কোশ্চেন কঠিন করে, প্যাটার্ন তাদের আলাদা। ভাই কে বলছে প্যাটার্ন আলাদা? প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন তুমি যদি অ্যানালাইসিস করো, দেখবা যে 60 থেকে 65% কোশ্চেন সেম ক্যাটাগরির কোশ্চেন করতেছে তারা। আর্টিকেল থেকে কোশ্চেন করলে আর্টিকেলের কি আবার অন্য কোনো কিছু আছে? ওই সেমই তো কাহিনী, তাই না? এই আর কি। এখন পার্থক্য হয় এই জায়গায়, কোন ইউনিভার্সিটি প্যাসেজ থেকে কোশ্চেন করে, কোন ইউনিভার্সিটি ফার্স্ট পার্টকে গুরুত্ব দেয়, কেউ গুরুত্ব দেয় না, এগুলো একটু ডিপেন্ড করে। কোন ইউনিভার্সিটি ডিরেক্ট টোফেল থেকে কোশ্চেন করে, যেমন ছবিতে পরীক্ষা দিতে চাইলে তোমাকে ক্লিপস টোফেল ভালোভাবে পড়তেই হবে, এটা মাস্ট তোমাকে পড়তে হবে। তো এইরকম আর কি ব্যাপারটা। তো আমি আগেই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে কিছু কোশ্চেন রয়েছে, এই কিছু কোশ্চেনের পেছনে তুমি দৌড়াবা না। কিছু কোশ্চেনের পেছনে না দৌড়ে তুমি কি করো, তুমি 80% এর পেছনে দৌড়াও। তুমি যদি যে কোনো ইউনিভার্সিটিতে 65% প্লাস মার্ক ক্যারি করতে পারো, তোমার শিওর চান্স হয়ে যাবে। 70% ক্যারি করলে তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট নিতে পারবে এই ক্ষেত্রে। সো এইটা মাথায় রাখবা যে আমাকে ওই কিছু কিছু কোশ্চেনের পেছনে দৌড়ানো যাবে না। আমাকে কি করতে হবে, সিংহভাগ যেখান থেকে কোশ্চেন করা হচ্ছে ওই জায়গাতে আমাকে যেতে হবে। আমি তোমাদেরকে আরেকটা অ্যাডভাইস দেই, আমি কিন্তু টপিক নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। আরেকটা অ্যাডভাইস দেই, তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, প্রিভিয়াস 10 ইয়ার্স কোশ্চেন তুমি কি করবা, তুমি অ্যানালাইসিস করবা কোন টপিক থেকে কোশ্চেন করা হচ্ছে, এই টপিকসগুলো কি আমি পারি নাকি আমি পারি না, এই টপিকসগুলো আমাকে সাজাতে হবে ভালোভাবে। তুমি কি করবা, খাতায় সুন্দর করে নোট করে ফেলবা যে ইংলিশ থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন করা হয়, জিকে, বাংলা, একইভাবে। এবং অন্যান্যগুলোতে তুমি যদি পরীক্ষা দাও, ম্যাথ, আইকিউ, এগুলো তোমার জন্য লাগবে। তো এগুলো সাজিয়ে ফেলে ওই টপিকস ধরে ধরে তুমি পড়াশোনা করবা, দেখবে তোমার পড়াশোনাটা অনেক গোছানো। দেখো, অ্যাডমিশনে ভাইয়া অনেক পড়তে হয়, 18 ঘন্টা 20 ঘন্টা এই হ্যান ভাই, ঠিক আছে, তুমি আগে এই ছোট্ট বিষয়টা কাজটা কমপ্লিট করো না। যেখান থেকে বারবার কোশ্চেন করা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যানালাইসিস করে বের করো এই জায়গাগুলো কমপ্লিট করো। তুমি করলে তোমার তো গোছানো একটা পড়াশোনা হয়ে যাবে। এইগুলো কমপ্লিট করে বাকিগুলোর পিছনে তুমি তখন দৌড়াও, এটা কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা অ্যাকচুয়ালি যে জিকে টপিকস গুলো সাজিয়েছি, এই জায়গাগুলো থেকে বারবার কোশ্চেন আসে, শুধু জাবিতে না অন্যান্য ইউনিভার্সিটিতেও এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। এখন এই টপিকস গুলো আমরা কই পাইছি, এই টপিকস গুলো আমরা পেয়েছি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে। এখানে জাস্ট কয়েকটা পরিবর্তন ঘটবে, এটা যদি আমি তোমাদেরকে বলি। এইখানে তোমাদের
মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলি বা পাকিস্তান শাসন আমল বলি বা ভাষা আন্দোলন বলি, এই যে মাঝখানে যে সময়টা 1947 থেকে 1971 পর্যন্ত বঙ্গবন্ধু সংক্রান্ত বা আওয়ামী লীগ সংক্রান্ত যে ইনফরমেশন, যেমন 7ই মার্চ, 6 দফা, আগরতলা, তারপরে গণ অভ্যুত্থান, তারপরে তোমার অসহযোগ আন্দোলন, এই জায়গাগুলো থেকে বঙ্গবন্ধু রিলেটেড কোনো কোশ্চেন করা হবে না, যেটা আমরা বিগত 2 বছর ধরে দেখে আসতেছি। আর সরকার পরিবর্তনের সাথে সাথে জিকেতে পরিবর্তন চলে আসে, তোমরা সকলেই জানো। তো এখন আমাদের এক্সট্রা করে এখানে ইনক্লুড যেটা করতে হবে, এটা হলো জিয়া পরিবার, খালেদা জিয়া, তারপরে তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই সংক্রান্ত তথ্য আমাদের ভালোভাবে পড়তে হবে, এটা আমরা মাথায় রাখবো। আর বাকি যে ইনফরমেশন গুলো আছে এইখান থেকে জাহাঙ্গীরনগরে কোনো না কোনো সময় পরীক্ষায় কোশ্চেন করা হয়েছে, সো তোমার এই টপিকসটা ভালোভাবে কমপ্লিট করতে হবে, ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো দেখো এইখানে পড়তে যেও কিছু তুমি উল্টাপাল্টা কোশ্চেন দেখবে, ভাই উল্টাপাল্টা কোশ্চেন না পড়ে আগে আমার যে জিকে বইটা রয়েছে, তোমরা যারা আমাদের কোচিং এ ভর্তি হয়েছে, জিকে আলটিমেট সাজেশন বই তোমাদেরকে দেওয়া হয়েছে গিফট, তো তোমরা আগে জিকে আলটিমেট সাজেশন বইটা ভালোভাবে শেষ করো না, তারপরে বাকি কি করতে হবে, আমরা তো আসি তাই না, আমরা তোমাদেরকে এগুলো পড়াবো। তো তোমরা যারা বাইরে রয়েছো এই টপিকস ধরে ধরে এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করে ফেলবা। আর 72 পরবর্তী রাজনীতি, এখানে যেটা লেখা আছে না, 72 পরবর্তী রাজনীতির ক্ষেত্রে আমরা যেটাকে গুরুত্ব দিব, এটা হলো জিয়াউর রহমানের শাসন এবং খালেদা জিয়ার শাসন, তাদের যে ভালো দিকগুলো রয়েছে এগুলোর দিকে আমরা নজর দিব। তোমরা সকলেই জানো যে এখন যেহেতু সরকার পরিবর্তন, সেই জায়গা থেকে কোশ্চেন করবে। তারপরে মিক্স কিছু ব্যাপার রয়েছে, সংবাদপত্র, সাংবাদিক, টিভি চ্যানেল, সাংবাদিক টিভি চ্যানেল থেকে মাঝে মধ্যে কোশ্চেন করে থাকে, জাবিতে মাঝে মধ্যে কোশ্চেন করে থাকে, সো এগুলো আমাদের পড়তে হবে। বিভিন্ন প্রথা, আইন, সাহিত্য, গান, চলচ্চিত্র, উক্তি, অ্যানালজি, বিজ্ঞান, অর্থনীতি, মাঝে মধ্যে এই যে বিষয়ভিত্তিক যে জিকে গুলো রয়েছে এখান থেকেও কোশ্চেন করে থাকে। তো এগুলো পরে প্রায়োরিটি দিবা, আগে উপরের গুলো প্রায়োরিটি দিবা, এগুলো বেশি প্রায়োরিটি দিবা। তারপর সংস্থা, সন্ধি, চুক্তি, বিপ্লব, জাতিসংঘ, বিশ্বযুদ্ধ, মহাদেশ সম্পর্কিত তথ্য এবং বিভিন্ন দেশ। এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি তো জিকে মোটামুটি সব টপিকসই দিয়ে ফেলছেন, ভাই এই টপিকস গুলো না ভালোভাবে কমপ্লিট করলে তো তুমি জিকেতে ভালো কিছু করতে পারবে না, এই টপিকস গুলো তোমাকে মাস্ট পড়তেই হবে, মাস্ট তোমাকে এই টপিক গুলো পড়তেই হবে, তাই না? সো এই টপিক গুলো তুমি ভালোভাবে পড়ে নাও। শুধু জাবির জন্য কেন, এই টপিক গুলো পড়লে তোমার জাবি, রাবি, চবি সবগুলো কমপ্লিট হয়ে যাবে, জাস্ট এক্সট্রা করে কোশ্চেন ব্যাংক করতে হবে, এতটুকুই এতটুকুই। আর এইগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসে ভালোভাবে আইডিয়া আমি কিভাবে নিব, ভালোভাবে আইডিয়া নেওয়ার একটাই মাধ্যম, সেটা হলো কোশ্চেন ব্যাংক পড়া। যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক তুমি যদি না পড়ো তাহলে তো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে পারবে না, আর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা না নিতে পারলে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবে না। সো এই দিকটা একটু মাথায় রাখিও, মাথায় রাখিও। তো জিকের জন্য স্পেশালি তোমাদের কি কি লাগবে, আমাদের পেইড বেসে যেটা পড়ানো হচ্ছে এটা তোমাদের জন্য যথেষ্ট। অ্যান্ড জিকে আলটিমেট সাজেশন যে বইটা রয়েছে, যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা তোমরা একটু ভালোভাবে কমপ্লিট করবা, তাহলেই হবে। এর সাথে বিগত এমসিকিউ পড়তে হবে, ওইগুলো আমরা তোমাদেরকে পড়াবো, আমাদের ব্যাচে এগুলো আমরা সব কমপ্লিট করে দিব, এটা তোমরা কোনো পেইন খাবে না। এক্সট্রা তুমি যেটা পড়তে পারো, এটা হইলো আমি দুইটার কথা বলবো এখানে, এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, এটা সকল ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য হবে। আমার থেকে যদি অ্যাডভাইস চাও যে ভাইয়া কোন কোশ্চেন ব্যাংক সকল ইউনিভার্সিটির জন্য, প্রথমে আমি রাখবো বিসিএস কে, তারপর রাখবো ঢাবিকে। এখান থেকে প্রচুর পরিমাণ রিপিট হয় ভাই, ইংলিশ কি রিপিট হয় ভাই? ইংলিশ টাইপ রিপিট হয়, ইংলিশ টাইপ রিপিট হুবহু কমন যেটা দেখতে পাই ক্লিফস্টোফেল বা বাইরের দেশে যে বিভিন্ন ধরনের গ্রামার বই রয়েছে ওখান থেকে উদাহরণ ডিরেক্ট তুলে দেয়, বাট জিকে তুমি হুবহু কমন পাবা, জিকে তুমি হুবহু কমন পাবা। বুঝতে পেরেছো? জাতীয় পতাকা দিবস কবে, এটা কি চেঞ্জ হবে? না। ডিজাইনার কে, এটা কি চেঞ্জ হবে? এটা তো চেঞ্জ হবে না। এই কোশ্চেন গুলোই পরীক্ষায় আসবে। আর এখন আমি তোমাদেরকে যেটা বলবো, এটা হলো প্রত্যেক ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য, সাম্প্রতিকটাকে আমরা বেশি প্রায়োরিটি দেব। রিসেন্ট টপিকস আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে গত 1 বছর এবং তার আগের বছর, এই সময়টার মধ্যে তার আগে পর্যন্ত আমরা যেটা দেখেছি, এটা কি, এটা জাস্ট ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সাম্প্রতিকে বেশি দেখতে পাইতাম, বাট গত বছর থেকে আমরা যেটা দেখতেছি, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, প্রায় সবগুলোতেই আমরা রিসেন্ট টপিকসকে দেখতে পাচ্ছি। সো আমাদের রিসেন্টকে প্রায়োরিটি দিতে হবে, রিসেন্টকে আমাদের প্রায়োরিটি অবশ্যই অবশ্যই দিতে হবে। আর আমাদের ব্যাচে আমরা রিসেন্টটা তোমাদেরকে ভালোভাবে কমপ্লিট করে দেবো, এটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। ওকে, ফার্স্ট টাইমারদের জন্য আমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে। এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হইলে ঢাকা ইউনিভার্সিটির পর অথবা আগে যতগুলো পরীক্ষা হবে সবগুলোর জন্য তোমাদেরকে পড়ানো হবে এখানে। ফার্স্ট টাইমারদের জন্য এবং সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন, এই দুটো কোর্সে ভর্তি হলে একবার অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স থাকবে সবগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। স্পেশালি 24 স্পেশাল রয়েছে, রাবি স্পেশাল রয়েছে, ইংলিশ রয়েছে, তোমরা দেখতে পারো এটা। এই যে আমাদের বই জিকে আলটিমেট সাজেশন, এটা এখন বাজারে রয়েছে, তোমরা এটা ফলো করতে পারো, ইনশাআল্লাহ অনেক বেশি বেনিফিট হয়ে যাবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।